ज़ाइर बैते नबवी याद रखें ये बेकायदया जंबिश लब बे अदबी है बेकायदया जंबिश लब बे अदबी है आहस्ता कदम पस्त नजर पस्त सदा हूँ आहस्ता कदम पस्त नजर पस्त सदा हूँ ख्वाबीद यग़ां रूह रसूल अरबी है ख्वाबीद यग़ां रूह रसूल अरबी है ऐश इशरत के लिए दुनिया ने ही याद रख तू बंदगी मेहमान ही याद रख तू बंदगी मेहमान ही এই দুনিয়া আরামের জন্য নয় চাকচিক্যের জন্য নয় মনে রেখো এই দুনিয়াতে আপনি মেহমান হিসাবে আসেন নাই এই দুনিয়াতে আপনি বান্দা হিসাবে এসেছেন গোলাম হিসাবে এসেছেন আল্লাহর বান্দা মালিক তার গোলামকে ডাকলেন গোলাম আসো আমার কারোবার আমার ব্যবসা বাণিজ্য তোমার হাতে আমি সমঝায় যেতে চাই কেন মালিক আপনি ব্যবসা করবেন আপনি বাণিজ্য করবেন আপনি কারোবার করবেন আপনার কারোবার আপনার ব্যবসা বাণিজ্যের জিম্মাদারি আমার হাতে কেন দিয়ে যাচ্ছেন আল্লাহর বান্দা বলেন জানো না গোলাম আমি তো হজের উদ্দেশ্যে না হজের সফরে আমি যাব আল্লাহর বান্দা গোলামের মনটা মুহূর্তের ভিতরেই খারাপ হয়ে গেল মালিক বলেন রে গোলাম আমার আমি হজের সংবাদ দিলাম সুসংবাদ দিলাম তুমি তো সুসংবাদ গ্রহণ করবি তুমি খুশি হবে তুমি আনন্দিত হবে তোমার চেহারার মধ্যে খুশির ছাপ দেখা যাবে তুমি উল্টো দেখলাম নারাজ হয়ে গেলে চেহারার মধ্যে দেখলাম তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার চাপ তোমার চেহারার মধ্যে কোনো খুশি নাই বিষয়টা কি আল্লাহর বান্দা বলেন ওগো মালিক আমার আপনি তো হজে চলে যাবেন আল্লাহর ঘর দেখবেন আল্লাহর ঘরে তাওয়াফ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় একদোসে আপনি হাজিরা দিবেন আল্লাহর নবীর রওজায় যাবেন নবীর রওজায় গিয়ে আপনি সালাম দিবেন আপনি তো হজে চলে যাবেন আমার কি আমি তো আর যেতে পারবো না আল্লাহর বান্দা মালিক বলেন গোলাম মনে রেখো ওয়াদা দিলাম আগামী বছর আমি তোমাকে সাথে করে নিয়ে যাব এইবারও গোলামের মনটা খুশি হয় না গোলামের মনটা এইবারও ভরে ওঠে না গোলামের মন আগের মতোই রয়ে গেল চেহারাটা আগের মতোই এইবার গোলাম মালিককে বলি মালিক আমার আপনি বলছেন আগামী বছর নিয়ে যাবেন এই বছর আমি বাঁচবো কিনা আমিও জানি না আপনিও জানেন না আপনি বাঁচবেন কিনা আপনি তো জানেন না আমিও জানি না আপনি আগামী বছর আমাকে নিয়ে যাবেন যদি না বাঁচি মনের ভিতরে একটা আশা নিয়ে আমি মারা যাব মালিক বলেন তবে কি বছর তোমাকে নিয়ে যাব রাগ করে বলছেন তোমার ভিসাও হয় নাই তোমার পাসপোর্টও হয় নাই তোমাকে আমি এই বছর কেমনে নিয়ে যাব আল্লাহর বান্দা গোলাম বলে ওগো মালিক আমার আপনি আমাকে নিয়ে যাবেন শুধু এতটুকু জরুরত নয় এতটুকু প্রয়োজন নয় আমার জন্য প্রয়োজন কি জানেননি আমি তো আপনার গোলাম আপনার অনুমতি ছাড়া তো একটা পা আমি ফেলতে পারি না একটা পাও সামনে বাড়াতে পারি না একটা পাও পিছনে নিতে পারি না আপনার অনুমতি ব্যতিরেক আমি কিছুই করতে পারি না এজন্য শুধু অনুমতি চাই আপনি আমাকে অনুমতিটা দিয়ে দেন আমি যেন হজে যাই আপনার কোনো বাধা নাই বিপত্তি নাই শুধু অনুমতিটা দিয়ে দেন মালিকের গুসা আরো বেশি উঠছে শুধু অনুমতি দিলেই কি তুমি হজে চলে যেতে পারবে আল্লাহর বান্দা গোলাম বলেন সেটা আপনার দেখার বিষয় নয় আমারও দেখার বিষয় নয় শুধু আপনি অনুমতিটা দেন আল্লাহর বান্দা মালিক বলেন রাগান্বিত হয়ে বলেন যাও অনুমতি দিলাম অনুমতি দিলাম অনুমতি দিলাম আল্লাহর বান্দা গোলামের মনটার সাথে সাথেই খুশি হয়ে গেল এই দুনিয়াতে কত মানুষ গোলাম আছে দুনিয়ার মানুষের গোলাম আল্লাহর বান্দা যদি ইবাদত করতে পারে আল্লাহকেও খুশি করতে পারে তার দুনিয়ার মালিককেও খুশি করতে পারে নবীজি বলেন সালাসাতুল লাকুম আজরান তিন ধরনের মানুষ এমন আছেন যাদেরকে আল্লাহ পরমার্থিকারে আলম ডাবল সওয়াব দেন দ্বিগুণ সওয়াব দেন এর মধ্যে একজন মানুষের কথা বলেছেন আল আব্দুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি ওই গোলাম যেই গোলাম তার দুনিয়ার মালিকের হক
আদায় করলো, আল্লাহর হক আদায় করলো। সুবহানাল্লাহ। দুনিয়ার মালিকের হক আদায় করলো, আল্লাহর হক আদায় করলো। দুনিয়ার মালিকের হক আদায় করতে হয়, আল্লাহর হক আদায় করতে হয়। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমলের মধ্যে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দেন, দ্বিগুণ সওয়াব কোন আমলে দেন সেই ব্যাখ্যায় যাওয়ার দরকার নাই, শুধু এতটুকু বুঝে নেন। আল্লাহ তাআলার ওই বান্দা বান্দি যারা গোলামবাদী, মালিকের হক আদায় করতে পারে, আল্লাহর হক আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। মালিক যেই সময় অনুমতি দিয়েছেন, যাও অনুমতি দিলাম, তুমি যদি পারো হজ করে নাও, অনুমতি দিলাম, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, বিপত্তি নাই। আল্লাহর বান্দা গোলামের মনটা খুশি হয়ে গেল। এইবার মনে মনে ভাবে যাব কেমনে, হঠাৎ করে মনে আসলো যাব কেমনে, সেটা তো আমার ব্যাপার না। দুইটা পাও তো আছে আমার। কয়টা পাও? এমন গাড়ি, এটা তেলও লাগে না, ঠিক না বেটি? এই যে এখন সময় আসছে তেলের বড় সংকট, এইভাবে তেল তুল কিছু লাগে কিছুই লাগে না। আল্লাহর বান্দা বলেন রওনা হয়ে যাব। ভরসা কার উপর? আল্লাহ তো জানায় দিয়েছেন ও ভাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। আল্লাহ জানায় দিয়েছেন বান্দা বান্দি শুনে রাখো, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক। কোন মানুষ যদি তার রবের উপর ভরসা করতে পারে, আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আপনি ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আল্লাহ বলেন আল্লাহর উপর ভরসা করে দেখো, ওই মানুষটার জন্য তার যথেষ্ট হয়ে যাবেন, তার জোরে 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 যথেষ্ট হয়ে যাবেন, তার মালিক তার রব যথেষ্ট হয়ে যাবেন। এটা কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ তো বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে মহব্বত করেন কে? এই লোকেরও ভরসা। রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ঐতিহ্যবাহী সংগঠন খাদিমুল কোরআন পরিষদ, চৌধুরী বাজার, জকিগঞ্জ, সিলেটের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের নিহায়ত কাবিল এহতেরাম জনাবে সদরে জলসা, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট হাদিস বিশারদ, সংগঠনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মালিক কাসিমি হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া সাল্লামাহুম, উপস্থিত এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, জাতির বিবেক হাজরাত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি
যে মহান রব্বুল আলামিন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাত শুকুর পাঠ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বৃষ্টি স্নাতধীন মাহফিল তো বাহিরে হওয়ারই কথা ছিল, বৃষ্টির কারণে আমরা মসজিদে এসেছি। আল্লাহ তাআলা এই মাহফিলকে সফলতা দান করুন এবং যাদের শ্রম আছে এবং যারা আমরা মাহফিলকে সফল করার লক্ষ্যে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্য এসেছি, আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের উত্তম বিনিময় দান করুন, আমিন। মেরে মোহতরম হাজিরিন, আমাদের প্রত্যেকের সামাজিক এক একটা পরিচয় আছে। এই সবগুলো পরিচয়ের উপর বড় যে পরিচয় আমাদের, সে পরিচয়টা হচ্ছে আমরা সকলেই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। দেখেন, গোলাম হতে পারাটাও অত্যন্ত সৌভাগ্যের। আল্লাহর গোলাম, মানুষ আল্লাহর বান্দা, মানুষ আল্লাহ তাআলার গোলাম। গোলামি এই গুণ মানুষের জন্য সবচেয়ে বড় গুণ। এই জন্য আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই গুরুত্বপূর্ণ বিষয়টি বর্ণনা করার ক্ষেত্রে রাসূল নবী কোনো গুণ উল্লেখ না করে বান্দা আবদ, বান্দা গুণ উল্লেখ করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহান সেই সত্তা যেই সত্তা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। রাসূল বলেননি, নবী বলেন নাই, বান্দা বলেছে। কেন? আবদিয়ত, বান্দা এ তো বড় এক গুণ। ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, وَمِمَّا زَادَنِي عُجْبًا وَتِيهًا وَكِدتُّ بِأَخْمَصَيَّ أَطْأُ الثُّرَيَّا دُخُولِي تَحْتَ قَوْلِكَ يَا عِبَادِي وَأَنْ صَيَّرْتَ أَحْمَدَ لِي نَبِيًّا। ফুযাইল ইবনে আয়াজ বলেন, আমার গর্বের বিষয়, আমার আনন্দের বিষয়, কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ গর্ব যে আমি যদি আনন্দে, আমার মনের খুশিতে আমি কি পরিমাণ গর্বিত। বলছেন, এতটুকু আনন্দিত খুশি আমি হতাম না যদি সুরাইয়া সিতারা তারকা আমার পদতলে চলে আসতো। মানে আমি উপরে উঠতে 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 যদি সুরাইয়া নামক তারকার উপরে উঠে যেতাম, আমি এত আনন্দিত হতাম না। দুটি গুণে গুণান্বিত হওয়ার কারণে যেই পরিমাণ আনন্দিত হয়েছে, সে দুটি গুণ কি? এক নম্বর গুণ বলেছে, দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমাদ লি নবিয়্যা। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ তাআলা আপনি যখন কোরআনে মাজিদের মধ্যে ইয়া ইবাদি বলে ডাক দেন, ইয়া ইবাদি মানে হে আমার বান্দা বান্দিরা, আমার মতো নগণ্য আপনার বান্দা বান্দিদের দলভুক্ত হতে পেরে যেই পরিমাণ আনন্দিত হয়েছি, আসমানে যদি চলে যেতাম আমি এতটুকু আনন্দিত হতাম না। আল্লাহর বান্দা হতে পেরে যত আনন্দিত হয়েছে। দুই নম্বর বলেন, ওয়া আন সায়্যারতা আহমাদ লি নবিয়্যা। রব্বুল আমিন, আমি এত আনন্দিত কেন জানেন নি? দুই নম্বর কারণ হলো আপনি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হওয়ার জন্য কবুল করেছেন। এজন্য এত আনন্দিত হয়েছি, আমার দুটি পাও যদি সুরাইয়া সিতারার উপরে উঠে যেত, আমি এত আনন্দিত হতাম না। মানে আল্লাহর বান্দা হতে পারা মানুষের জন্য এত আনন্দের, এত গৌরবের। কোন মানুষ যদি আল্লাহর বান্দা হয়ে যেতে পারেন, আল্লাহর বান্দি হয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা তার জন্য কি পুরস্কার রেখেছেন তা তো পরে আলোচনা করা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার বান্দাগির মধ্যে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারেন, ওই মানুষের জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। বন্দেগী, বান্দা হতে পারা। মানুষ বান্দা হবে, কখন বান্দা হবে, মানুষের বন্দেগীর ধরনটা কেমন হবে, এত লম্বা চওড়া আলোচনা আমরা করব না। মানুষের বন্দেগীর ফায়দা কি, মানুষ বান্দা হতে পারলে তার লাভ কি, এই সংক্রান্ত কতগুলো কথা অগোচর ভাবে আমরা বলবো। কেন? ইতিপূর্বে আমরা অনেক বড় এক বন্দেগীর আমল সম্পাদন করেছি। রমজান মাসের রোজা আমরা রাখতে পেরেছি। এই বন্দেগীর দাম কি, এই বন্দেগীর মাধ্যমে ফায়দা কি, লাভ কি, সেই আলোচনাটা আমাদের কথার পরতে পরতে ফুটে উঠবে ইনশাআল্লাহ। যেগুলো আপনাদের উলামায়ে কেরামদের জবান থেকে একবার নয়, দুইবার নয়, শতবার আপনারা সেই আলোচনা অত্যন্ত গুরুত্বের সাথে শুনেছেন। একজন মানুষ বান্দা হওয়া তার জন্য কত বড় সৌভাগ্যের। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনের বড় কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর একটা সমস্যা হলো মানুষ দরিদ্র, ধনী না, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আরেকটা সমস্যা হলো আল্লাহর জমিনে যারা আছি আমরা, আমাদের আরেকটা সমস্যা হলো যে আমরা ধনী হতে পারলাম না। এক তো দারিদ্র, দ্বিতীয় হচ্ছে আমরা ধনী হতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, হাদিসে কুদসি যাকে বলা হয়, قال النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক নিজেই তার বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলেছেন, তাফাররাক লি ইবাদাতি। আপনাকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, আমাকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ঘরে যেই নারীরা আছেন, মহিলারা আছেন, সেই সকল মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহ পরওয়ারদিগারে আলম বলছেন, তাফাররাক লি ইবাদাতি। ইরে বান্দা বান্দি আমার, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আল্লাহ জানায় দেন, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের করতে পারো, আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে ধনী বানায়া দিব। যদি আমার ইবাদতের জন্য তুমি সময় দিতে পারো, আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর ঘোষণা হচ্ছে, আমি তোমার অন্তরকে ধনী বানায়া দিব। আচ্ছা বলেন, অন্তর যদি ধনী হয়ে যায় তো আর লাগে কিছু? মাতুন না আপনারা, আমার কথা বুঝুননি আপনারা। যদি অন্তর ধনী হয়ে যায় তো আর কি লাগে বলেন? যেই মানুষের অন্তর ধনী তার তো আর কিছুই লাগে না। লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ। আল্লাহর হাবিব বলেন, ধনী হওয়ার অর্থ নয় সম্পদ বৃদ্ধি হওয়া, সম্পদ বেড়ে যাওয়া, এটার নাম ধনী হওয়া নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। আল্লাহর হাবিব বলেন, আসল ধনাঢ্যতা হলো অন্তরের দিক থেকে ধনী হয়ে যাওয়া। এবার প্রশ্ন হলো, অন্তরের দিক থেকে আপনি ধনী হবেন কিভাবে? এই কথাটা বোঝার জন্য আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাবে কথা বলছিলেন। এমন সময় নবীজি সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা আমার,
আমি তোমাদেরকে কতগুলো কথা বলবো, এই কথাগুলো তোমরা কে মনে রাখবে, কে এই কতগুলো ধারণ করবে, অন্তরে লালন করবে, মুখস্থ করবে। মাইয়া খুদমান্নি হাউলা ইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। এই কথাগুলো তুমি নিজে আমল করবে, তুমি গ্রহণ করবে, তুমি ধারণ করবে, নিজে আমল করবে। যারা আসতে পারে নাই, যারা শোনে নাই, ওই মানুষগুলোর পর্যন্ত তুমি এই কথাগুলো পৌঁছায় দিবা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পর্কে তো জানেন, নবীদের সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি ইলম পিপাসু, ইলমের লোভী সাহাবী যিনি ছিলেন, সেই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই পরিমাণ ইলমের খাগিশমান ছিলেন, ইলমের লোভী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তাই তো উনি শুনতেন। নবীজিকে মাত্র ৩-৪ বছরের মতো সময় উনি পেয়েছেন, কিন্তু এই ৩-৪টা বছরের ভিতরে যা শুনেছেন, এগুলো যখন বর্ণনা করেছেন, বর্ণনার পরে তত্ত্ব অনুসন্ধান করলে দেখা যায় সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, এত হাদিস উনি বর্ণনা করেছেন, অথচ মাত্র কয়েকটা বছর রাসূলকে উনি পেয়েছেন। এত হাদিস কিভাবে বর্ণনা করলেন? ইলমের লুভ আল্লাহ তাআলা ওনার অন্তরে দান করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বসি, সব সময়ই পড়ে থাকি আপনার কাছে, শুনতে তো কম শুনি না, কিন্তু মুখস্থ তো রাখতে পারি না। এই সমস্যা কি শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করছিল না আমরারও? এটা কি আমরা না? আমরা যা শুনি সব মুখস্থ থাকে তো, আমরা না ভুলি যাই। গত বছর এই মাঠে যে ওয়াজ হয়েছে মুখস্থ আছে? মুখস্থ নাই, ওয়াজ তো হয়েই ঠিক, কিন্তু মুখস্থ তো থাকে না। আল্লাহর হাবিব কি ওয়াজ করছিলাম এটা নিয়ে মনে আছে? কি ওয়াজ করছিলাম এটা নিয়ে মনে আছে? নেই। আচ্ছা, মূল ওয়াজ বাদ দেন, বিষয় কি এটাই তো মুখস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এত বেশি হাদিস বর্ণনা করি, নবীর সাহাবীদের মধ্যে এই ব্যাপারে কানাঘোষা শুরু হলো, আলোচনা শুরু হলো। আবু হুরায়রা এত বেশি হাদিস কিভাবে বর্ণনা করেন? আকসারা আবু হুরায়রা, আকসারা আবু হুরায়রা, আবু হুরায়রা এত বেশি হাদিস কেমনে বর্ণনা করেন? আবু হুরায়রা বলেন, এই কথার তো জবাব দেওয়া দরকার। আবু হুরায়রা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়েছি। নবীজির খেদমতে যাওয়ার পরে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আগু নবীজি, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা। আমি তো অনেক হাদিস আপনার কাছ থেকে শুনি, কিন্তু সমস্যাগুলো আমি তো ভুলে যাই। এজন্যই উলামায়ে কেরাম প্রভাত আবিষ্কার করেছেন, আফাতুল ইলমি আন-নিসিয়ান। ইলমের জ্ঞানের আফত সমস্যা হলো ভুলে যাওয়া। ঠিক না বেঠিক? এটা জ্ঞানের মূল সমস্যা, ভুলে যাওয়া। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ওগো নবীজি, আমি তো অনেক হাদিস আপনার জবান থেকে শুনি, কিন্তু ভুলে যাই। আপনি যদি কোনো একটা কিছু করতেন যেন আমি না ভুলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা পা বরকত, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক বরকতে ভরপুর। নবীজির তুথুর মধ্যে বরকত, নবীজির লোহাবের মধ্যে বরকত, নবীজির শ্বাসের মধ্যে বরকত, নবীজির হাতের চোয়ার মধ্যে বরকত। ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজি আমাকে প্রশ্ন করলেন, এরে আবু হুরায়রা, তোমার সঙ্গে কি আছে? আবু হুরায়রা বলেন, নবীজি গো, আমার সঙ্গে তো আমার চাদরখানা আছে। আবু হুরায়রাকে রাসূল বললেন, ওবসতরি দাআক, তোমার চাদরখানা তুমি বিছিয়ে দাও। আবু হুরায়রা বললেন, ফাবাসাততু রিদাই, আমি আমার চাদরখানা নবীজির সামনে বিছিয়ে দিলাম। চাদরখানা বিছানোর পরে আমি তাকায় দেখি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত এমন ভাবে করে মুখের সামনে নিলেন। কি বলে আপনাদের দেশে বলে? এভাবে কিছু দেওয়ারে কি করে?
দুই হাত দ্বারা এইভাবে কিছু দেওয়ার নাম কি? আপনারা দেশে কিতা বলে এটা? আঞ্জুল। ঠিক আছে না? ঠিক আছে তো, বুঝছেন নি এখন? আবু হুরায়রা বলেন ফাকারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাই, আল্লাহ নবীজি আঞ্জুল বরে কি যেন দিলেন মুখের সামনে, দুইটা হাত এমন ভাবে নিলেন। এমন ভাবে নেওয়ার পরে তাকায় দেখলাম আঞ্জুল বরে কি যেন নবীজি আমার বিছানো চাদরের মধ্যে এমন ভাবে রাখলেন। আল্লাহ নবীজি বলেন আবু হুরায়রা, এইবার তোমার চাদর কেনা তুমি বাস করে নাও। আবু হুরায়রা বলেন আমি আমার চাদর কেনা বাস করে নিলাম, অত বড় চাদর কেনা আমি আমার সিনার মধ্যে লাগায় রাখলাম। আবু হুরায়রা বলেন ওই যে লাগাইছি, এরপরে আমি যা শুনেছি একটা কথাও ভুলে যাই না। এইভাবে আমি নবীজির বরকতে অনেক হাদিস মুখস্থ করেছি। তো ভুলে যাওয়া তো এটা স্বভাবজাত, যেন আমাদের আফাতুল ইলমি আন নিসিয়ান, ইলমের সমস্যাটাই হইল ভুলে যাওয়া। তো ভুল তো স্বাভাবিক, ভুল হবেই। কিন্তু আবু হুরায়রা বলেন আমি হাল ছাড়ি নাই, আমি সফরের হদরে সর্বাবস্থায় নবীজির সাথে থাকতাম। নবীজি যেখানেই থাকতেন এটাই তো ইলমের মজলিস হয়ে যেত, এটাই মাদ্রাসা হয়ে যেত। তো একদিন আল্লাহর রাসূল আমাদেরকে সম্বোধন করে বললেন মাইয়া খুদান নিহা উলাইল কালিমাত, কি আছো তোমাদের মধ্যে এমন আমি কিছু কথা বলবো নিজে মুখস্থ করবা, অন্যর পর্যন্ত পৌঁছায় দিবা। আবু হুরায়রা বলেন আমি দাঁড়ালাম, ফাকুমতু আমি দাঁড়িয়ে গেলাম, হাত উঁচু করলাম, বললাম নবীজি ঘু আমি আপনার কথাগুলো শুনবো, মুখস্থ করব, নিজে আমল করব, অন্যদের পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা তুমি দাঁড়াবে, এটা তো আমার বিশ্বাস ছিল, যার লোভ যত বেশি সেই তো দাঁড়াবে। আবু হুরায়রা বলেন ফাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা, আল্লাহর পয়গম্বর আমার হাতে ধরলেন, আর আমার হাতে ধরে নবীজি পাঁচটা জিনিস আমাকে সম্বোধন করে বললেন। ফাদ্দা খামসা, নবীজি আমার হাতে ধরলেন, আমার হাতে ধরলেন, আমার হাতে ধরে পাঁচটা নসিহত আমাকে করলেন। এক নম্বর নসিহত করলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবীজি বলেন আবু হুরায়রা তুমি সবগুলো হারাম থেকে বেঁচে যাও, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাবে, হারাম থেকে বেঁচে যাও। তো ইবাদত করনেওয়ালা হবেন কিভাবে, ধরনটা কি? এর সুন্দর এবং শর্ট অত্যন্ত ছোট একটা ব্যাখ্যা হলো সব হারাম থেকে বেঁচে যাওয়া। এটার নাম হইল কি? আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যাওয়া, আল্লাহর বান্দা হয়ে যাওয়া। এরপরে বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি বলেন এরে আবু হুরায়রা তোমার কাছে যা আছে সন্তুষ্ট হয়ে যাও, যা আছে তোমার কাছে তার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। তুমি যতই হাত পা নাড়ো না কেন নসিবে যা আছে তাই তো আসবে, ঠিক না? বুদ্ধি বিবেক দিয়ে শক্তি সামর্থ্য দিয়ে রিজিক অন্বেষণ করা যায় না, নসিবে যা আছে তাই তো আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর হাবিব বলেন ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাক তাকুন আগনান নাস, যা আছে তোমার কাছে তার উপর সন্তুষ্ট হয়ে যাও। নবীজি বলেন তুমি সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর বান্দারা বলতেন সবসময়, তরফা বিক্রি বলেন। আল্লাহর বান্দা বলেন ফাকানা বিমা কাসামাল মালিক ফাইন্নামা, ফাকানা বিমা কাসামাল মালিক ফাইন্নামা কাসামাল খালাইক বাইনানা আল্লামুহা। তরফা বিক্রি বলেন ফাকনা বিমা কাসামাল মালিক ফাইন্নামা, আল্লাহ তোমার মধ্যে যা বন্টন করেছেন, তোমাকে আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট হয়ে যাও। কেন জানোনি? কাসামাল খালাইক বাইনানা আল্লামুহা, নিয়ামত বন্টন করেছেন কে? জোরে বলেন। কার পকেটে কি পরিমাণ থাকবো এটা কে জানেন?
কে জানে? তো আল কানাতু বিল কালিল, এটার নামই তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া কার নাম? আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। কার নাম তাকওয়া? অল্প তুষ্টে থাকার নাম তাকওয়া। তো রাসূল বলছেন, ও সাহাবীরা আমার, আল্লাহ বলে দিয়েছেন যদি তুমি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে পারো, আল্লাহর হাবিব বলেন প্রথম লাভ হচ্ছে আল্লাহ নিজে ঘোষণা করছেন আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরকে ধনী বানায়া দিব। 2 নম্বরে বলেছেন ওয়া আসুদ্দা ফাকরাক, আমি আল্লাহ তোমার দারিদ্রতা গরিবি দূর করে দিব, তোমার মধ্যে গরিবি থাকবে না, দরিদ্রতা থাকবে না। কেন? তুমি আল্লাহর ইবাদতের সময় দিয়েছো, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। বিশ্বাস হয়নি আমাদের? আপনারা বিশ্বাস হয়নি রে বউ? বিশ্বাস হয়। যদি আপনি আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন। তো আল্লাহর বান্দা হয়ে যাওয়া, কোনো মানুষ যদি তার রবের বান্দা হয়ে যেতে পারে, তবে আল্লাহ তার জন্য কি রাখছেন? প্রথম লাভ হইল ধনী হয়ে যাবেন। 2 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন। দরিদ্র পীড়িত হবেন না, মিসকিন হবেন না, দারিদ্র হবেন না, আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন। এক গোলামের এক কিচ্ছা শুনাই আপনার। কিচ্ছা কইতাম না, ঘটনা কইতাম। মেঘের দিন কিচ্ছাই বলা, কে দেখুন আপনার মেঘের দিন তো ঘটনা না বলে কিচ্ছাই বলা। তো এক গোলামের ঘটনা। আল্লাহর এক বান্দা গোলাম, মালিক হজে যাবেন। তো হজে যাওয়ার সময় মালিক তার গোলামের কাছে সব কারবার, ব্যবসা বাণিজ্য সবকিছুর জিম্মাদারি সুপর্দ করে যাচ্ছে। গোলামকে ঢাকলেন, নির্ভরযোগ্য মানুষ। গোলাম মানুষ, গোলাম মানে কি? গোলাম মানে হলো যেই লোকের নিজের কোনো ইচ্ছা নাই, নিজস্ব কোনো চাওয়া নাই, মালিক যা বলবেন তা করতে হবে, মালিক যা বলবেন তা শুনতে হবে, মালিক যখন ডাক দিবেন তখন তার ডাকে সাড়া দিতে হবে। এটার নাম হয়তো গোলামি, ঠিক না বে ঠিক? তো আমরা কি গোলাম না? কার গোলাম? ऐशो इशरत के लिए दुनिया नहीं, ऐशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदगी मेहमान नहीं, याद रख तू बंदगी मेहमान नहीं। এই দুনিয়া আরামের জন্য নয়, চাকচিক্যের জন্য নয়। মনে রেখো, এই দুনিয়াতে আপনি মেহমান হিসাবে আসেন নাই, এই দুনিয়াতে আপনি বান্দা হিসাবে এসেছেন, গোলাম হিসাবে এসেছেন। আল্লাহর বান্দা মালিক তার গোলামকে ডাকলেন, গোলাম আসো, আমার কারোবার, আমার ব্যবসা বাণিজ্য তোমার হাতে আমি সমঝায় যেতে চাই। কেন মালিক? আপনি ব্যবসা করবেন, আপনি বাণিজ্য করবেন, আপনি কারোবার করবেন, আপনার কারোবার, আপনার ব্যবসা বাণিজ্যের জিম্মাদারি আমার হাতে কেন দিয়ে যাচ্ছেন? আল্লাহর বান্দা বলেন, জানো না গোলাম, আমি তো হজের উদ্দেশ্যে না, হজের সফরে আমি যাব। আল্লাহর বান্দা গোলামের মনটা মুহূর্তের ভিতরেই খারাপ হয়ে গেল। মালিক বলেন, রে গোলাম আমার, আমি হজের সংবাদ দিলাম, সুসংবাদ দিলাম, তুমি তো সুসংবাদ গ্রহণ করবি, তুমি খুশি হবি, তুমি আনন্দিত হবে, তোমার চেহারার মধ্যে খুশির ছাপ দেখা যাবে। তুমি উল্টো দেখলাম, নারাজ হয়ে গেলে। চেহারার মধ্যে দেখলাম তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার চাপ, তোমার চেহারার মধ্যে কোনো খুশি নাই। বিষয়টা কি? আল্লাহর বান্দা বলেন, ওগো মালিক আমার, আপনি তো হজে চলে যাবেন, আল্লাহর ঘর দেখবেন, আল্লাহর ঘরে তাওয়াফ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা একদোসে আপনি হাজিরা দিবেন, আল্লাহর নবীর রওজায় যাবেন, নবীর রওজায় গিয়ে আপনি সালাম দিবেন। আপনি তো হজে চলে যাবেন, আমার কি, আমি তো আর যেতে পারবো না। আল্লাহর বান্দা মালিক বলেন, গোলাম মনে রেখো, ওয়াদা দিলাম আগামী বছর আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। এইবারও গোলামের মনটা খুশি হয় না, গোলামের মনটা এইবারও ভরে ওঠে না। গোলামের মন আগের মতোই রয়ে গেল, চেহারাটা আগের মতোই। এইবার গোলাম মালিককে বলি, মালিক আমার, আপনি বলছেন আগামী বছর নিয়ে যাবেন, এই বছর আমি বাঁচবো কিনা?
আমিও জানি না, আপনিও জানেন না আপনি বাঁচবেন কিনা, আপনিও তো জানেন না, আমিও জানি না। আপনি আগামী বছর আমাকে নিয়ে যাবেন, যদি না বাঁচি মনের ভিতরে একটা আশা নিয়ে আমি মারা যাব। মালিক বলেন, তবে কি এই বছর তোমাকে নিয়ে যাব? রাগ করে বলছেন, তোমার ভিসাও হয় নাই, তোমার পাসপোর্টও হয় নাই, তোমাকে আমি এই বছর কেমনে নিয়ে যাব? আল্লাহর বান্দা গোলাম বলে, ওগো মালিক আমার, আপনি আমাকে নিয়ে যাবেন, শুধু এতটুকু জরুরত নয়, এতটুকু প্রয়োজন নয়। আমার জন্য প্রয়োজন কি জানেননি? আমি তো আপনার গোলাম, আপনার অনুমতি ছাড়া তো একটা পা আমি ফেলতে পারি না, একটা পাও সামনে বাড়াতে পারি না, একটা পাও পিছনে নিতে পারি না। আপনার অনুমতি ব্যতিরেক আমি কিছুই করতে পারি না। এজন্য শুধু অনুমতি চাই, আপনি আমাকে অনুমতিটা দিয়ে দেন, আমি যেন হজে যাই, আপনার কোনো বাধা নাই, বিপত্তি নাই, শুধু অনুমতিটা দিয়ে দেন। মালিকের গুসা আরো বেশি উঠছে, শুধু অনুমতি দিলেই কি তুমি হজে চলে যেতে পারবে? আল্লাহর বান্দা গোলাম বলে, সেটা আপনার দেখার বিষয় নয়, আমারও দেখার বিষয় নয়, শুধু আপনি অনুমতিটা দেন। আল্লাহর বান্দা মালিক বলেন, রাগান্বিত হয়ে বলেন, যাও, অনুমতি দিলাম, অনুমতি দিলাম, অনুমতি দিলাম। আল্লাহর বান্দা গোলামের মনটার সাথে সাথেই খুশি হয়ে গেল। এই দুনিয়াতে কত মানুষ গোলাম আছে, দুনিয়ার মানুষের গোলাম। আল্লাহর বান্দা যদি ইবাদত করতে পারে, আল্লাহকেও খুশি করতে পারে, তার দুনিয়ার মালিককেও খুশি করতে পারে। নবীজি বলেন, সালাসাতুল লাকুম আজরান, তিন ধরনের মানুষ এমন আছেন যাদেরকে আল্লাহ পরমার্থিকারে আলম ডাবল সওয়াব দেন, দ্বিগুণ সওয়াব দেন। এর মধ্যে একজন মানুষের কথা বলেছেন, আল আব্দুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, ওই গোলাম যেই গোলাম তার দুনিয়ার মালিকের হক আদায় করলো, আল্লাহর হক আদায় করলো, সুবহানাল্লাহ। দুনিয়ার মালিকের হক আদায় করলো, আল্লাহর হক আদায় করলো। দুনিয়ার মালিকের হক আদায় করতে হয়, আল্লাহর হক আদায় করতে হয়। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির আমলের মধ্যে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দেন। দ্বিগুণ সওয়াব কোন আমলে দেন সেই ব্যাখ্যায় যাওয়ার দরকার নাই, শুধু এতটুকু বুঝে নেন। আল্লাহ তাআলার ওই বান্দা বান্দি যারা গোলামবাদী, মালিকের হক আদায় করতে পারে, আল্লাহর হক আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। মালিক যেই সময় অনুমতি দিয়েছেন, যাও, অনুমতি দিলাম, তুমি যদি পারো হজ করে নাও, অনুমতি দিলাম, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, বিপত্তি নাই। আল্লাহর বান্দা গোলামের মনটা খুশি হয়ে গেল। এইবার মনে মনে ভাবে, যাব কেমনে? হঠাৎ করে মনে আসলো, যাব কেমনে সেটা তো আমার ব্যাপার না, দুইটা পাও তো আছে আমার। সুবহানাল্লাহ, কয়টা পাও? এমন গাড়ি, এটা তেলও লাগে না, ঠিক না বেটি? এই যে এখন সময় আসছে তেলের বড় সংকট, এইভাবে তেল তুল কিছু লাগে কিছুই লাগে না। আল্লাহর বান্দা বলে, রওনা হয়ে যাব, ভরসা কার উপর? আল্লাহ তো জানায় দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা বান্দি শুনে রাখো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কোন মানুষ যদি তার রবের উপর ভরসা করতে পারে, আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আপনি ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসা করে দেখো, ওই মানুষটার জন্য তার যথেষ্ট হয়ে যাবেন, তার জোরে 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 যথেষ্ট হয়ে যাবেন, তার মালিক, তার রব যথেষ্ট হয়ে যাবেন। এটা কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে মহব্বত করেন কে? এই লোকের ভরসা কার উপর? বিষয় নাই, পাসপোর্ট নেই। আল্লাহর বান্দা বলে, পাও দুইটা আছে তো, রওনা হয়ে যায়। আল্লাহর বান্দা সফরের উদ্দেশ্যে রওনা, হজে যাবে। এখন পা ছাড়া তোর কোনো গতি নেই, মরুভূমি দিয়ে যখন হাঁটা শুরু করছে, সুবহানাল্লাহ। আপনাদের বড় হাওর কোনটা? বালাইর হাওর। এখন বালাইর হাওরের এক পারে যদি কেউ নামে আর অপর পারের দিকে যদি থাকায়, কি তা মনে করেন ডরু লাগবো নি? পায়ে হেঁটে যাবে, হাওরটা পাড়ি দিবে, প্রথমেই তো মনে ধাক্কা লাগবে, বাপরে বাপ, এত দূর কেমনে হেঁটে যাবো, ঠিক না ঠিক? আল্লাহর বান্দা যখন মরুভূমির মধ্যে পা দিছেন, এমনিতে বিশাল মরুভূমি দেখা যায়, এত বড় মরুভূমি পাড়ি কেমনে দিবি? আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়ে গেল, পেরেশান হয়ে গেছে, পাড়ি কেমনে দিবি? আল্লাহর উপর তো ভরসা করেছেন, কিন্তু মানবিক দৃষ্টিতে
কষ্ট তো লাগছে মানবিক দৃষ্টিতে, তারপরও ভয় লাগছে, শঙ্কা লাগছে, এত বড় পাহাড়, এত বড় মরুভূমি আমি কেমনে পাড়ি দিব। হঠাৎ করে মনে মনে আসলো এত বড় মরুভূমি দেখছি, চক্ষুটা বন্ধ করে নেই, চক্ষু বন্ধ করছে। সুবহানাল্লাহ। মাঝে 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 মধ্যে, আপনাদের তো রেল লাইন নাই, আমাদের দিকে রেল লাইন আছে। আমরা যখন রেল লাইন পার হইতাম আগে, কোনো সময় হাঁটাহাঁটি করতাম, তো ফুল আসলে পরে ডর লাগতো। নিচে তো ফাঁকা দেখা যায়, আর নিচ যত দেখা যায় তত ডর লাগে। তো আমরা কি করতাম, নিচের দিকে তাকাবো না, উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাইলেই ডর লাগতো। এখন চক্ষু বন্ধ করছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা বলে চক্ষু বন্ধ করি, মরুভূমি দেখলামও না, ভয় লাগলো না। আর মরুভূমি তো মরুভূমি, বাস হাঁটতেই থাকলাম হাঁটতেই থাকলাম। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করার পরে একটু পরেই মনে আসছে, আরে চক্ষু যে বন্ধ করলাম আমি, যদি এখন সাপ এসে আমাকে কামড় দেয়, বিচ্ছু যদি আমাকে কামড় দেয়, যদি নেকড়ে আমার উপর আক্রমণ করে, যদি হিংস্র কোনো প্রাণী আমার উপর আক্রমণ করে, চক্ষু খোলা থাকলে আক্রমণ কোন দিকে করছে কমপক্ষে প্রতিহত তো করতে পারবো আমি। কিন্তু যদি চক্ষু বন্ধ থাকে, আমার উপর হঠাৎ করে যদি আক্রমণ করে, তো বাঁচার তো আর কোনো রাস্তাই রইল না, বাঁচার তো কোনো পথ রইল না। আল্লাহর বান্দা ভয়ে চোখ খুলছে, চোখ খোলার পরে তাকায় দেখে আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে গেছে। এটা কেমনে হইল? এটা আমি বুঝবো না, আপনি বুঝবেন না। তবে নবীর একটা কথা আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার কিছু বান্দাবান্দির জন্য দূরত্বকে কমায় দেন। এটাকে তাইয়ুল আরদ বলা হয়, জমিনকে সংকীর্ণ করে দেওয়া, জমিনকে ভাঁজ করে দেওয়া। জমিনকে আল্লাহ তাআলা ভাঁজ করে দেন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে কত কিছু যে করবেন। ওয়াল আরদু জামিআন কাবাদাতুহু ইয়াউমাল কিয়ামা والسماوات مطويات بيمينه। আল্লাহ বলেন, এখন নবীজি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সবগুলো জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আল্লাহ বলেন সবগুলো আসমান আল্লাহর মুঠির ভিতরে বাজ অবস্থায় থাকবে। ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইমিস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, আমি আসমানকে বাজ করে রাখবো, বাজ করে নিব। আসমানটাকে আমি আল্লাহ তাআলা বাজ করে নিব, আমার মুষ্টির ভিতরে থাকবে। নবীজি বলেন, ডান হাতে থাকবে সবগুলো আসমান, আল্লাহর বাম হাতে থাকবে সবগুলো জমিন। এত ক্ষমতা শক্তি আল্লাহ তাআলার আছে। ওই আল্লাহ তাআলা তার কিছু বান্দা বান্দীদের জন্য জমিনের দূরত্ব কমায় দেন, জমিনটাকে বাজ করে দেন। আল্লাহর বান্দা বলেন, চক্ষু বন্ধ করেছি, চক্ষু খোলার পরেই দেখি আল্লাহর ঘরের সামনে আমি দাঁড়ায় আছি। এখন বলেন, আল্লাহর বান্দা করছেটা কি? চক্ষু বন্ধ করছে, ভরসা করছে তার রবের উপর। এমন কিছু বান্দা বান্দিও তো দুনিয়াতে আছে, বোঝা গেল যাদের সম্পর্ক কার সাথে? জোরে বলে, আল্লাহর সাথে তাদের কানেকশন। এটা আপনিও জানেন না, আমিও জানি না, আপনারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু কিছু বান্দা বান্দি তো এমন আছে যাদের সম্পর্ক তার রবের সাথে। ইবাদত করতে 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 করতে, ইস্তেকামত থাকতে থাকতে, অটল অবিচল থাকতে থাকতে, ইমানের উপর আল্লাহ তাআলাকে রব মেনেছে, এর উপর অটল ছিল, অবিচল ছিল। ইস্তেকামতের উপর আমল করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি ইবাদতের উপর অটল অবিচল থাকার কারণে এখন আসো, তুমি শুধু বান্দা হও নাই, তুমি আমার ওলি হয়ে গেছো, তুমি আমার কাছের বন্ধু হয়ে গেছো, তুমি আমার ওলি হয়ে গেছো। আমি তোমার সবকিছু, আমি তোমার সবকিছু হয়ে গেলাম। আল্লাহর বান্দা গেলেন তো হজে। এখন মালিকও হজে গেছেন। হজের আনুষ্ঠানিকতা যখন শুরু হলো, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, মিনায় যাওয়া হলো, মুজদলিফায় যাওয়া হলো, আরাফায় যাওয়া হলো, আল্লাহর ঘরের তাওয়াফ হইল, পাথর মারা হইল, কুরবানি করা হইল, এহরাম খোলা হইল, পরের 2 দিনও পাথর মারা হইল। এই আমলগুলো করার সময় মালিকের সাথেও দেখা হয়েছে। মালিক তো বিশ্বাসই করতে পারেন নাই আমার গুলাম যে হবে। মালিক মনে মনে ভাবেন, আমার গুলামের হুবহু চেহারার একটা লোক দেখি হজে আসছেই। সুবহানাল্লাহ।
মালিক তো জানেনই না যে এটা যে আমার গোলাম হইতে পারে। আর গোলাম তো মালিকের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয় আর মনে মনে ভাবে আপনিও আসছেন আমিও আসছি, আপনি তো আমাকে অনুমতি দিছেন, দেখেন আপনিও এসেছেন আমিও এসেছি। মালিক একবার ভাবলেন আচ্ছা তাকে জিজ্ঞাসা করি তুমি কি অমুক, কিন্তু মনে মনে ভাবলেন এজাতের চেহারার কত মানুষ দুনিয়াতে আছে, আমার গোলাম হজ পর্যন্ত আসবে, মক্কা পর্যন্ত আসবে, এমন কোনো রাস্তাই তো নাই, এমন কোনো পথই তো নাই, এমন কোনো ব্যবস্থাই নাই, তাহলে আসবেই বা কেমনে? আল্লাহর বান্দা শেষমেশ যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে এইবার খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, আচ্ছা দেখি না কে সে। একবার তাকে ডাক দিলেন হে জয়েদ, জয়েদ ছিল তার নাম, ডাক দিলেন হে জয়েদ। যেই মাত্র জয়েদ নামটা গোলামের কানে পৌঁছেছে এমনিতেই জয়েদ জবাব দিলেন লাব্বাইকা, জি আমি হাজির আমার মালিক, বলেন কি বলবেন। সুবহানাল্লাহ। মালিকের এই ভাবনা বুঝে এসেছে, আরে দেখি আমার গুলামই তো, আমার গুলামই তো। এখন বললেন আচ্ছা তুমি কেমনে আসলে? আল্লাহর বান্দা বলেন কেমনে আসছি তা জানি না, তবে আমি যখন মরুভূমিতে পা রাখলাম, মরুভূমিতে পা রাখার পরে ভয় লাগছে আমার বড় বেশি, যে চিন্তা করলাম এত বড় মরুভূমি আমি কেমনে পাড়ি দিব। তো ভয় থেকে বাঁচার জন্য চক্ষু বন্ধ করে নিয়েছিলাম, চক্ষু বন্ধ করার পরে আরেক ভয় লাগছে আমার, সেই আশঙ্কাটা হলো যদি সাপবিচ্ছ হিংস্র প্রাণী আমার উপর আক্রমণ করে বসে তো আমি বাঁচতে পারবো না। চক্ষুটা খোলা থাকলে কমপক্ষে প্রাথমিক আপনি তো কমপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, এজন্য চক্ষু খুলছি। কি চক্ষু খুলবো, খোলার পরেই দেখি আল্লাহর ঘর আমার সামনে। জোরে বলে হাত উঠাওয়া দর পে তেরে জব বুলায়ে তো মুঝে, হাত উঠাওয়া দর পে তেরে जब बुलाए तो मुझे खाने काबा को पहुँचो, तलबिया कहते हुए खाने काबा को पहुँचो, तलबिया पढ़ते हुए खाने काबा को पहुँचो, तलबिया पढ़ते हुए। আমিন বলেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহর বান্দা বলেন চক্ষু খুলেছি, এমনিতেই দেখি আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আছি। এইবার মালিক বলেন কিছুই তো বুঝে উঠতে পারলাম না, চক্ষু বন্ধ করেছো, চক্ষু খোলার পরে দেখেছো আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছো। গোলাম বলেন মালিক সাহেব আমারও বুঝে ধরে নাই কেমনে কি হয়ে গেল। এমনিতেই মালিক গোলামকে সম্বোধন করে বলেন এরে গোলাম আমার, তুমি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করেছো? আল্লাহর বান্দা বলেন জি আমি জিয়ারত করার জন্য এসেছি। আল্লাহর বান্দা বলেন জিয়ারত করবা, জিয়ারতের আমলটা যখন শেষ হয়ে যাবে, নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কোন মানুষ যদি আমার কবর জিয়ারত করে, নবীজি বলছেন তার জন্য আমার শাফাআত জরুরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কোন মানুষ যদি হজে যায়, কোন মানুষ যদি হজে যায়, নবীজি বলেন হজের সওয়াব কি, হজের সওয়াব কি, হজের সওয়াব কি? আল্লাহর হাবিব বলেন হজের সওয়াব হলো মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। এটাই হজের সওয়াব, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। জিজ্ঞাসা করলেন তুমি যে হজে আসলা, হজ যে করলা, আচ্ছা জান্নাতের কোনো সার্টিফিকেট পেয়েছো? আল্লাহর বান্দা বলেন জান্নাতের সার্টিফিকেট তো আমি লিখিত কিছু পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মালিক বলেন ঢং করছেন, মজাক করছেন, সার্টিফিকেট তো দেওয়া হয় ওই যে ওইখানে যাও, এখানেই তো সার্টিফিকেট দেওয়া হয়। আল্লাহর বান্দা বলেন আমি সেখানে গেলাম, আমি দৌড়ে গেলাম, সেখানে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসবো। মালিক বলেছেন ওই জায়গাতে সার্টিফিকেট দেওয়া হয়। আল্লাহর বান্দা বলেন আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। আল্লাহর নবীর রওজা, ওই জায়গাতে যাবেন, মনের অবস্থাটা কেমন হওয়া দরকার? আল্লাহর বান্দা বলেন এরে বন্ধু আমার, নবীজির রওজার সামনে যখন তুমি যাবে, আয়জাইরে বাইতে নববী याद रखे ये बेकायदा
जंबिश लब बे अदबी है बेकायद या जंबिश लब बे अदबी है आहस्त कदम पस्त नजर पस्त सदा हूँ आहस्त कदम पस्त नजर पस्त सदा हूँ खाबीद यगाम रूह रसूल अरबी है खाबीद यगाम रूह रसूल अरबी है সেখানে যাবেন কেমনে যাবেন বড় আস্তে আস্তে বড় ধীরে ধীরে যাবেন কেন এই জায়গাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেই জায়গাতে আপনার যাওয়াটা হওয়া দরকার বড় ধীরে ধীরে আস্তে আস্তে যাওয়া হওয়া দরকার সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বলেন আমি তো গেলাম সার্টিফিকেট আনার জন্য বলেন কেমনে যে গেছি জানি না মালিক এই কথা বলার পরে পিছন দিকে তাকান দেখেন গোলাম নাই মালিক ভাবলেন কই গেল রে একটু পরেই দেখেন গোলাম এসে হাজির জিজ্ঞাসা করলেন কই ছিলে তুমি ওই যে আপনি বলছিলেন ওই জায়গাতে সার্টিফিকেট মিলে সনদ মিলে ওইটা আনার জন্য আমি গিয়েছি আল্লাহর বান্দা গেলে কোন দিকে বলেন চক্ষু বন্ধ করছি আগের মতো আর চক্ষু বন্ধ করার পরে চক্ষু খোলার পরে দেখছি সনদ যেই জায়গায় বিতরণ হয় ওই জায়গায় পৌঁছে গেছি আল্লাহর বান্দা সনদ কই দেখি এখন সনদ দেখাইলেন সুবহানাল্লাহ সুবহান এখন সনদ কি এটার মধ্যে কি লেখা ছিল সেটা তো আর আমরা জানি না আপনিও জানেন না তবে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের মধ্যে এমন কিছু মানুষ রেখেছেন যাদেরকে আল্লাহ বড় পছন্দ করেন এদের তাআল্লুক সম্পর্ক খুব গভীর সম্পর্ক রবের সাথে আছে এটা আপনি হতে পারেন বড়রা হতে পারেন আপনি হতে পারেন যে কেউ হতে পারে একজন ড্রাইভার হতে পারে একজন মজদুর হতে পারে একজন শ্রমিক হতে পারে যে কোনো লাইনের একজন মানুষ তার রবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারে একজন ব্যবসায়ী তার রবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারে এটা আমার জন্য আপনার জন্য জরুরি যত আমল আছে সব আমলের গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে রবের সাথে যেন গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের মুরব্বী আমাদের হযরত মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম শেখুল হাদিস সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ এনেছেন হুজুরের বয়ান হবে হুজুরকে রেখে আমি আর কথা বলা মুনাসিব মনে করছি না মাশাআল্লাহ হুজুর অনুমতি দিয়েছেন আলহামদুলিল্লাহ হুজুর বলছেন যে সময় মতো 7:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ওই সময় পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছেন আলহামদুলিল্লাহ বড়দের দোয়া আমাদের জন্য তো যে কথাটা বলছিলাম এখন দেখেন আল্লাহর বান্দা একটা লিখিত কাগজের টুকরা মালিকের সামনে পেশ করলেন মালিক এই কথাটা বোঝানোর জন্য আরেকটা কথা আপনাদেরকে শোনাই হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা উল্লেখ করেছেন তারিখের মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা যখন ইন্তেকাল হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আদল ইনসাফ সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা ইনসাফ সমতা এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে সমতা প্রতিষ্ঠিত করার কারণে সেই সময়ের অবস্থা এমন হয়েছিল যে আল্লাহর জমিনে এমনভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার কারণে মানুষের অধীনস্থ যত মাখলুক আছে যে মাখলুকগুলো মানুষের কথা শুনে ওই মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আর এটা হবে না কেন এর জন্য আরেকটু গুড়ায় যাই আমরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের ইহুদি যারা এদের সাথে যে মুআমালা হয়েছিল সেই মুআমালা ছিল এমন ভাবে যে এরা ক্ষেত খামার করবে এরা কৃষিকাজ করবে এবং অর্ধেক অথবা চুক্তি মতো বাকিটুকু এরা মালিকদেরকে দিবে এবং নিজেরা অর্ধেক রাখবে এই চুক্তিটা সম্পাদন হওয়ার পরে এদের বাগানে কি পরিমাণ ফসল উৎপাদিত হলো এটাকে অনুমান করার জন্য খরচ করার জন্য অনুমান করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে প্রেরণ করলেন ভাই যাও অনুমান করে আসো রেজিস্টারভুক্ত করে আসো এরপরে তাফসিল করা যাবে উসুল করা যাবে এর অনুপাতে একটু কমানো যাবে আর এর অনুপাতেই উসুল করা হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন তাদের কাছে গেলেন এই লোকগুলো তাদের অভ্যাস মতো ঘুষ নিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে আসলেন সরকারি কর্মকর্তারা আসলে পরে আমরা অনেক সময় ঘুষ দিয়ে আমাদের বিষয়গুলো সহজ করার চেষ্টা করি ঠিক না বেঠিক
ট্যাক্স বা ভেট এগুলো কমানোর চেষ্টা করি। এই ইহুদি লোকগুলো ঘুষ নিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি এটা? বলছেন যে কাজ করেন, এই ঘুষটা গ্রহণ করেন, এই হাদিয়া তোহফাটা গ্রহণ করেন, আর আমাদের গাছে কি পরিমাণ ফল ফসল এসেছে একটু কমায় লিখেন, যাতে করে উসুল করার সময় একটু কম উসুল করা হয়, আমাদের পক্ষে যেন আপনার রায়টা যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, শুনে রাখো, আমি এসেছি কার কাছ থেকে জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যিনি হচ্ছেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি, সবচেয়ে মহব্বতের মানুষ। আর এসেছি তোমাদের কাছে, তোমরা হচ্ছ আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে শত্রু তোমরা আমাদের। সুতরাং মনে করো না যে সবচেয়ে প্রিয় মানুষের কাছ থেকে আসার কারণে তোমরা শত্রু হওয়ার কারণে শুধু এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাদের উপর জুলুম করব, ইনসাফ করব না, এই কথা মনে করার কোনো সুযোগ নেই। আমি তোমাদের ব্যাপারে ইনসাফ করব। ইহুদি লোকগুলো তাৎক্ষণিক বলে উঠেছে, আরে এজন্যই তো আসমান জমিন এখনো টিকে আছে। সুবহানাল্লাহ, ইনসাফের কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার ইন্তেকাল হয়ে গেল। ইনসাফ এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জানাজা প্রস্তুত, জানাজা হবে, এমন সময় লোকজন তাকায় দেখেন আকাশ থেকে কাগজের একটা টুকরা এসে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা লাশের সামনে এসে পড়েছে। লোকজন কৌতূহলী হয়ে গেলেন, কি এমন ব্যাপার? একটা কাগজের টুকরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা লাশের সামনে এসে পড়েছে। কাগজের টুকরাটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এবার পড়লেন, দেখেন ওই কাগজের মধ্যে লেখা আছে, হাদিহি বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার ফাআদখিলুহা ফি কাফানিহি ওয়া দাফানুহু বিহা। ওই কাগজের মধ্যে লেখা আছে, হাদিহি বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এই যে চিরকুট ছোট্ট কাগজের টুকরা দেখছো, এই কাগজের মাধ্যমে ওমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বললেন ফাআদখিলুহা ফি কাফানিহি, ওমর ইবনে আব্দুল আজিজের কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা ঢুকায়া দিও, ওয়াদাফান এবং ওয়াদফানুহু বিহা, এবং তাকে এই কাগজের টুকরা সহ তোমরা দাফন করে দিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এটা কেন? এটা কেন? উদ্দেশ্য কি হতে পারে? সেটা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, আর আমাদের বুজুর্গরা ছাড়া আর কেউ জানেন না। কিন্তু দেখতে তো এই বিষয়টা বোঝা যায় যে আল্লাহ তাআলা তার কিছু বান্দাবান্দির জন্য স্পেশালিটি রেখেছেন, বিশেষত্ব রেখেছেন। মাঝে মধ্যে এমনই কিছু বিশেষত্ব আল্লাহর অনেক বান্দাবান্দিদের ব্যাপারে প্রমাণিত হয়, প্রকাশ পায়। ওই গোলামের ব্যাপারেও এমন কিছু প্রকাশ পেয়েছিল। গোলাম কাগজের টুকরা মালিককে দেখাইলেন, সত্যি দেখা যায় ওই কাগজের মধ্যে যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির কথা লেখা, জান্নাতবাসী হওয়ার কথা লেখা আছে। মালিক বললেন, গোলাম আমার, তুমি তো কাগজটা কোন জায়গায় সংরক্ষণ করবে? ওই কাগজটা তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তোমার কাগজটা সংরক্ষণ করব। গোলাম চিন্তা করে, সত্যি তো আমার কাছে তোর বাক্সও নাই, আমার কাছে তো টাঙ্কও নাই, যে আমার কাছে আলমিরা শোকেস কিছুই তো নাই যে আমি এটাকে সংরক্ষণ করব। মালিকের কাছে দিয়ে দিলেন। মালিককে বললেন, আমার কাফনের ভিতর তো ঢুকাইতে হবে। বলেন, হ্যাঁ, ওইটার ব্যবস্থা আমি করব। তোমার কাফনের ভিতরে ঢুকানো, আমার আগে যদি মারা যাও আমি নিজের হাতে তোমার কাফনের ভিতরে ঢুকাবো। যদি আমি তোমার আগে মারা যাই তো আমি ওসিয়ত করে যাব যেন আমার পরবর্তী প্রজন্ম তোমার মরণের পরে তোমার কাফনের ভিতরে যেন এই কাগজের টুকরাটা ঢুকাইয়া দেন। কিছুদিন পরেই মালিক সফরে চলে গেলেন, আর এই সফরে থাকা অবস্থায় গোলামের ইন্তেকাল হয়ে গেল। মালিক যখন সফর থেকে আসলেন, জানতে পারলেন আমার ওই গোলাম দুনিয়াতে নাই। মালিক বেচেন হয়ে গেলেন, মালিক অস্বস্তি অনুভব করলেন, অস্থিরতার মধ্যে ভুগতে থাকলেন, অশান্তি অন্তরে সৃষ্টি হয়ে গেল। কিরে, আমার গোলামের সাথে কৃত ওয়াদা আমি রক্ষা করতে পারলাম না, আমার গোলামের ইন্তেকাল হয়ে গেল, আমি পারলাম না আমার গোলামের কাফনের ভিতরে ওই কাগজের টুকরাটা ঢুকাইতে। শেষ পর্যন্ত আল্লাহ আকবার, মালিক একদিন স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নের মধ্যে ওই কালো গোলামকে দেখলেন। কালো গোলাম বলে, কি সাহেব, কালো লোকটার জন্য এত পেরেশানি কিসের, এত অস্থিরতা কিসের? উনি বলেন, আরে ও যায়েদ, তুই তো মারা গেলি আমার আগে,
আমার তো কথা ছিল তোমার কাফনের ভিতরে আমি কাগজের টুকরা ঢুকাবো, কিন্তু আমি তো ওই সময় উপস্থিত ছিলাম না। কিন্তু দুঃখের ব্যাপার, বাড়িতে আসার পরে আমি যখন আমার ট্রাঙ্ক, আমার বাক্স আমি তালাশ করলাম, ওই বাক্সের ভিতরে কাগজটা দেখলাম না। আল্লাহর বান্দা গোলাম বলে, মালিক আপনি কি ভেবেছেন যে দুনিয়ার কোনো কাগজ, দুনিয়ার কোনো সনদ, দুনিয়ার কোনো সনদ মনে করেছেন? ওইটা দুনিয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনি ছিলেন না তো কি হয়েছে? সত্যি সত্যি আমার আল্লাহ আমার কাফনের ভিতরে এই কাগজটা ঢুকানোর কুদরতি ব্যবস্থা করে দিয়েছিলেন। এজন্য আপনি খুঁজে পাচ্ছেন না। তো বলছিলাম, আল্লাহর কিছু বান্দাবান্দি দুনিয়াতে এমন আছেন যারা ইবাদতের মাধ্যমে রবের সাথে এমন গভীর সম্পর্ক তৈরি করে নেয় যে রব তাদেরকে পছন্দ করেন, আর এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ তার বান্দা বান্দীদের মধ্য থেকে এমন কিছু মানুষকে পছন্দ করেন যারা তার পরিপূর্ণ দাসত্ব ইখতিয়ার করেছেন, এবং যারা ধনী মানুষও এবং মুত্তাকিও গোপনেও থাকতে পছন্দ করেন। ওই মানুষগুলো মহান রবের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যান। সুবহানাল্লাহ। তো আমরাও তো আমাদের রবের প্রিয় হতে চাই। যদি আমরা আমাদের রবের প্রিয় হতে পারি তো আমাদের জন্য পরকালীন কি সুখবর আছে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মুসলমান, তোমার নফস যদি নফসে মুতমাইন্না হয়। নফসের কত প্রকার আছে আমাদের বড়দের কাছ থেকে আপনারা শুনেছেন। আমরা এখানে যে নফসের কথা উল্লেখ করা হয়েছে, আমরা যা তিলাওয়াত করেছি, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, আরে ও নফস, যে নফসটা হচ্ছে মুতমাইন্না, অর্থাৎ যে নফস তার রবের হুকুম মানার জন্য সদা প্রস্তুত থাকে, যে রব তার হুকুম মানার মধ্যে নিজের প্রশান্তি অনুভব করে, যে নফস নিজের রবের হুকুম মানার মধ্যে নিজের স্থিতিশীলতা অনুভব করে, আল্লাহ বলছেন তুমি মহান রবের দিকে বের হও, রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমিও রবের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে সন্তুষ্ট হবে। এরপরে যেই কথাটা বলছেন এটাই মূলত আজকের আমাদের কথার উদ্দেশ্য, আলোচনার উদ্দেশ্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও, এরপরে আল্লাহর জান্নাতের মেহমান হও। সুবহানাল্লাহ। তো জান্নাতে যেতে হলে কি লাগবে? আল্লাহর বান্দাবান্দীদের দলভুক্ত হতে হবে। বান্দাবান্দীদের দলভুক্ত হও, এদের মিছিলে শরীক হও, এরপরে আল্লাহর জান্নাতের মেহমান হও। বান্দাবান্দী হতে রাজি নি আমরা ইনশাআল্লাহ? অনেক পরিচয় আছে, অনেক পরিচয়, আমার দুনিয়াবি অনেক পরিচয় আছে, কত পরিচয়, বড় বড় পরিচয় আছে আমাদের, কিন্তু শেষ পরিচয়টা কি? শেষ পরিচয়টা হলো আমরা কার গোলাম? বলেন কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামই আমাদের জীবনের সবচেয়ে বড় মুকুট, সবচেয়ে সম্মানের মুকুট।